নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আমি রাজেশ সাবর আপনাদের স্বাগত জানাই। আজ নিখোঁজ সংক্রান্ত একটি এই ভিডিও আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা প্রচুর শেয়ার করবেন। উনি যে নিখোঁজ হয়েছেন উনার বাসাতেই আমি এখানে রয়েছে, দেখতেই পাচ্ছেন এই উনার বাসা। তো উনি একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারী ছিলেন। তো বিআরও গ্রেফে উনি চাকরি করতেন, তো এখন অবসরপ্রাপ্ত তিনি। তো উনি নিখোঁজ হয়েছেন, কবে থেকে নিখোঁজ হয়েছেন এবং কিভাবে নিখোঁজ হলেন, কোথায় গিয়ে নিখোঁজ হলেন, এই তথ্যগুলি আমি বিস্তারিত তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। উনার পরিবারের সঙ্গে এখানে কথা বলবো। তো আমি বর্তমানে রয়েছি আমড়াঘাটের এখানে নতুন বস্তি গ্রামে। আমড়াঘাটের পাশে রয়েছে এই নতুন বস্তি। তো আমি এখন বিস্তারিত তথ্যগুলি তুলে ধরবো, আপনারা কন্টিনিউ থাকবেন। দর্শক বন্ধুরা, আমি যিনি নিখোঁজ হয়েছেন উনার পরিবারের সঙ্গে এখন কথা বলবো। তো উনার নাম সনাতন রিকিয়াসন। তো উনি নিখোঁজ হয়েছেন, তো উনার পরিবারের সঙ্গে এখন কথা বলবো। উনার 3 নম্বর ছেলে উনি। তো উনি যে হেরেছেন, মানে তাই যে আরসইন, যে কবে আরসইন? ফেব্রুয়ারির 12 তারিখে হারছি, মানে গেছিল তামিলনাড়ু গেছিল চেক আপ করার লাগে। কোন জায়গা? তামিলনাড়ু। তামিলনাড়ু? হ্যাঁ, তামিলনাড়ু কইয়া গেছে যে চেক আপ করার লাগি গেছিল। আচ্ছা। তারপরে চেন্নাই গেছে, কইলো যে আমার ডিপার্টমেন্টের কেউ আছে, যাওয়ার লাগতো না, কেউ ঘরের মানুষ করে লইয়া গেছে না। তারপরে হে গেল কি একলা একলা করে। আমার এমনি কিছু খোঁজ খবর দিল না, যে আমি কই যে ফোন রিসিভ করেন না, আপনি কিছু রিসিভ করেন না ফোন। তো লাস্ট কবে কথা হয়েছে, মানে কোন কোন জায়গার থাকি? না, রেলওয়ে স্টেশনে গেছিল শিলচর। হ্যাঁ, ওই জায়গাতে আমার লাস্ট একটা কল রিসিভ হয়েছিল। রিসিভ হওয়ার পরে কইলো যে ঠিক আছে, আমি এখন ট্রেনে উঠিয়া তো আমি বাদে কল করবো কইয়া অতটাও রয়ে গেল। আর কথা হয়েছে না? না না, আর কথা আর এখন ফোন করলে? এখন রিচিবল হয় না, সুইচ অফ হয় না, কিছু আর রেসপন্স পাওয়া যায় না কল করার পরে। কোনো খবর নাই। নিখোঁজ হওয়ার 20 দিন আগে যে তাই যেখানে ডাক্তার দেখাইছো নিকানে গেছলাইনি? না, যে গেছিল না, যে খবর লিছিল, এখন কিছু পাওয়া গেছে না। কে গেছিল? তুমি? হ্যাঁ, আমি গেছিলাম। কবে গেছলা? আসলে ট্রেন আসলে তো তখন দেখিয়ে খাওয়া লাগবে। আচ্ছা। তো মানে পুলিশ খবর দিছ? হ্যাঁ, আমরা বড় ভাই তারা দিছে, বিরল ভাই তারা আসলো, আমার বড় ভাই গেছিল, দুজনে যে পুলিশ রিপোর্ট দিছে পালামঘাট থানার মাঝে, পুলিশ স্টেশনের মাঝে জিয়া দিছে। তো এখনো কোনো খবর নাই? না না, এখনো পর্যন্ত কিছু খবর দেওয়া গেছে না। তো তাই এর আগে 1 লাখ গেছলা নি? হ্যাঁ, আগে বিধানবাড়ি গেছিল, একলা গেছে, একলা আইছে। আর এবার আর কোনো গেছন যার খবর নাই? না না, এবার গেছে, এখনো কোনো খবর পাওয়া গেছে না। জানা গেছে তোরা পয়সা লইয়া গেছ না। পয়সা? পয়সা লইয়া গেছে। টাকা নিয়ে গেছলা সঙ্গে? হ্যাঁ হ্যাঁ, সঙ্গে লইয়া গেছে। আচ্ছা। তে কোনো হোটেল বা কোন কোন জায়গা তাই চেক আপ করানিত গেছন, যে ডাক্তার দেখানি, তা কোনো জানোনি না? না না, এমনি কিছু জানা নাই, আমরা কিছু জানা মানে জানাইছে না আমরা। আচ্ছা, কোন জায়গা যাইরা কিছু জানাইছই না? কোন হোটেলও থাকরা এটা কিছু জানাইছই না? না না, এটা কিছু জানা বলা কইছে যে আও 2-3 দিন থাকিয়া তোমার ব্যাগ লইয়া যাইতে হয়। ও, ফোন করিয়া ডাকছে, তো আমি তো বাড়িতে আসলাম। তো হোটেলওয়ালা ডাকছে, ব্যাগ আগে রাখি আইসলা আনার লাগি? ওই আর কোনো খবর নাই না নি? না না, কিছু খবর। আচ্ছা দেও। আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক বন্ধুরা, সেই যে হেরেছেন উনি সনাতন রিকিয়াসন, উনার স্ত্রী বলেছেন, আপনারা শুনতেই পেয়েছেন, হোটেল মালিকরা উনাকে ফোন করে বলেছে যে আপনি আসুন, আপনার ব্যাগও রয়েছে, আপনি নিয়ে যান। তো উনি হেরে যাওয়ার প্রায় 20 দিন পূর্বে উনি ডাক্তার দেখিয়ে এসেছেন। আবার যখন যাচ্ছিলেন সেখানে, তো যাওয়ার পথেই উনি হেরেছেন। কোথা থেকে হেরেছেন তা জানা যায়নি। তো আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। প্রিয় দর্শক বন্ধুরা, স্ক্রিনে দেওয়া সেই 2টি নাম্বারে আপনারা ওনাকে দেখে থাকলে আপনারা অবশ্যই ওনাদেরকে ফোন করে জানিয়ে দেবেন। তো আপনারা প্রচুর ভিডিওটি শেয়ার করবেন।